খালেদা জিয়া চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার মৃত্যুর খবর জানান তার সারা দেশের মতো লালমনিরহাটেও নেমে এসেছে শোকের ছায়া। দর্শক এ বিষয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকুর রহমান ডিফেন্স জাতীয় নেত্রীর মৃত্যুতে সারা দেশেই তো শোকের ছায়া নেমে এসেছে। তো লালমনিরহাটে আপনার কাছে এ বিষয়ে কি খবর আছে জানাবেন। নিঃসন্দেহে আজকের দিনটি একটি শোকের দিন। আজকে সকাল ৬টায় নাটোরের দেশে বাড়ি যাওয়ার বাংলাদেশের সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এই খবরটি যখন আসলে সকালে ছড়িয়ে পড়ে এবং টেলিভিশনের স্ক্রলে যখন ভেসে আসে ব্রেকিং নিউজ হিসেবে, তখন কিন্তু অনেকেই এই খবরের আকর্ষিতায় একদম শোকাকাতর হয়ে পড়েন। আপনাকে মাধ্যমে একটু জানিয়ে রাখি, খালেদা জিয়ার একটি বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ছিল। তিনি ৩ বারের যেমন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, এবং সেই সাথে যদি বলা হয় মুসলিম বিশ্বে বেনজির ভুট্টোর পর তিনি কিন্তু দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি লাভ করেছেন, এবং কিছু কিছু রাজনৈতিক সিদ্ধান্তের কারণে কিন্তু তিনি বাংলাদেশের মানুষের মনে এবং হৃদয়ে আপসীন নেত্রী হিসেবেও কিন্তু ঠাঁই করে নিয়েছেন। আজকে যখন সকালে তার এই মৃত্যুর খবরটি ছড়িয়ে পড়ে, তখন কিন্তু আমরা স্বাভাবিকভাবেই দেখেছি যে জনজীবন অনেকখানি কিন্তু থমকে যাওয়ার মতন অবস্থা সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে অবস্থান করছি লালমনিরহাটের প্রাণকেন্দ্র মিশন মোড়ের গোল চত্বরে। আমরা এখানে এসে যেমনটি দেখেছি, পাশাপাশি যে বিএনপির পার্টি অফিস রয়েছে সেখানে একদম নিস্তব্ধতায় ছড়িয়ে গেছে। অনেকেই বিশ্বাস করতে পারছেন না যে তাদের সেই নেত্রী, আপসীন নেত্রী চির জীবনের জন্য এই পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমিয়েছেন। এই মুহূর্তে আমি এখানে কথা বলেছি অনেক তৃণমূল বিএনপি নেতা কর্মীদের সাথে। তাদের মধ্যে কিন্তু অনেক আক্ষেপ, অনেক ক্ষোভ রয়েছে। তারা যেমনটি বলছেন যে বেগম খালেদা জিয়া রাজনৈতিক নিপীড়নের শিকার হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন। দীর্ঘ সময় তাকে একপাক্ষিকভাবে কারাবাসে কারান্তরীণ করে রাখা হয়েছে। তার সুচিকিৎসা করা হয়নি বাংলাদেশে। ফ্যাসিস্ট সরকারের সময় তিনি কোনো সুচিকিৎসা পাননি। তাকে বারবার সে সময় বিদেশে নিয়ে যাওয়ার দাবি হয়েছিল, দাবি তোলা হয়েছিল, আন্দোলন করা হয়েছিল। সেই আন্দোলনগুলোতে কোনোভাবেই পাত্তা দেয়নি তৎকালীন ফ্যাসিস্ট সরকার। ফলে কিন্তু সুচিকিৎসার অভাবেই হয়তো ধীরে ধীরে দীর্ঘ মেয়াদের কারণেই কিন্তু অনেক জটিল রোগ তার দেহে বাসা বেঁধেছে বলে অভিযোগ তৃণমূল নেতাকর্মীর মধ্যে। এখানে আমরা শুধু যে বিএনপি নেতাকর্মীদের আজকে যে এখানে ভারাক্রান্ত হৃদয়ে আছেন তা কিন্তু না। আমরা যে দেখেছি সাধারণ যে পেশাজীবী রয়েছেন, রিক্সা চালক, অটো চালক এবং অন্যান্য পেশাজীবীর মানুষরা যারাই সকাল থেকে এই খবরটি শুনছেন, তাদের মধ্যেই কিন্তু আমরা দেখেছি যে একটি নিস্তব্ধতা, একটি শোকের একটি আবহ সৃষ্টি হয়েছে। সব মিলিয়ে বলা চলে যে এই বেগম খালেদা জিয়ার মৃত্যুতে অনেকখানি চোখে কাতর হয়ে পড়েছে লালমনিরহাট। বিশেষ করে এই লালমনিরহাটে বিএনপির একটি ঐতিহ্য, রাজনীতির একটি ঐতিহ্য রয়েছে, এবং এখানে কিন্তু বিএনপির নেতাকর্মীরা এই খালেদা জিয়ার জন্য কিন্তু মুক্তির জন্য কিন্তু অনেক সময় কিন্তু অনেক আন্দোলন সংগ্রামেও কিন্তু নিবেদিত প্রাণ ছিলেন, আমরা দীর্ঘ সময় দেখেছি। সব মিলিয়ে বলা চলে যে বাংলাদেশের একটি অপূরণীয় ক্ষতি হয়েছে বলে মনে করছেন লালমনিরহাটের সাধারণ মানুষ, যে বাংলাদেশ একজন সত্যি যোগ্য নেতৃত্ব হারালো, এবং আগামীতে বাংলাদেশকে পথ দেখানো থেকে খালেদা জিয়ার পথ দেখাতে পারবেন না। এই বিষয়টি কিন্তু তারা মেনে নিতে পারছেন না যে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে অন্তত খালেদা জিয়ার শাসনামল দেখতে চেয়েছিলেন আপামর মানুষ, সেটি দেখার সৌভাগ্য হলো না। তবে তার আদর্শ এবং তার সংগ্রামকে বাস্তবায়িত করবে তার দল, এবং আগামীতে তার আদর্শকেই সমুন্নত রেখে দেশ পরিচালনা করবে বিএনপি, এমনটি মনে করছেন লালমনিরহাটের একদম আপামর সাধারণ মানুষ। মুনিয়া। ডিফেন্স আপনাকে ধন্যবাদ।